হরে কৃষ্ণ। ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ের অন্যতম একজন শক্তিশালী আচার্য হচ্ছেন কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদ। কলিযুগ পাবন অবতারী পরমেশ্বর ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু যখন এই জগৎ থেকে তার লীলাবিলাস সমাপ্ত করলেন বা অন্তর্ধান লীলার পর মহাপ্রভুর এই যে শিক্ষা বা বাণী প্রায় 200 বৎসর লুপ্ত অবস্থায় ছিল। মহাপ্রভুর প্রকৃত ভাবধারা সেটি প্রায় বিলুপ্ত হয়েছিল। তারপর মহাপ্রভুরই একজন আদর্শ অনুসারী সচ্চিদানন্দ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি মহাপ্রভুর এই বাণীকে পুনরায় তিনি প্রচার করলেন। তো মহাপ্রভুর বাণী যে 200 বছর লুপ্ত প্রায় ছিল, তখন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি চিন্তা করলেন যে এই যে মহাপ্রভুর প্রকৃত ভাবধারা, যারা এই সমাজের মধ্যে মহাপ্রভুর অনুসারী হয়ে তারা মহাপ্রভুর ভক্ত বলে নিজেকে প্রচার করছেন, আউল বাউল নেড়া নেড়ি এইরকম 13টি অপসম্প্রদায়ের বর্ণনা করা হয়েছে, যে যারা প্রকৃতপক্ষে মহাপ্রভুর যে ভাবধারা সেটিকে নিজের জীবনে সম্পূর্ণরূপে প্রয়োগ না করে তারা নিজেকে মহাপ্রভুর অনুসারী বলে পরিচয় দিচ্ছিলেন। তার ফলে সেই অপসম্প্রদায়গুলোর প্রচারের ফলে মহাপ্রভুর যে প্রকৃত ভাবধারা বা প্রকৃত শিক্ষা সেটি লুপ্ত হয়ে যাচ্ছিল। তখন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি চিন্তা করলেন যে এই যে তারা মহাপ্রভুর ভক্ত বলে নিজেকে পরিচয় দিয়ে তারা 4টি বিধিনিষেধ পালন করছেন না, তারপর সকলে মাতাজি প্রভুজি বাবাজি তারা একসাথে থেকে চলাফেরা করছেন, যেটি মহাপ্রভুর বাণী বা প্রচার ধারার পরিপন্থী। তখন তিনি চিন্তা করলেন যে মহাপ্রভুর যে আদর্শ ধারা বা প্রকৃত ভাবধারা সেটি প্রচার করতে হবে। তো সেই চিন্তা থেকে তিনি প্রার্থনা করলেন ভগবান জগন্নাথ দেবের কাছে। কেননা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর যিনি ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং তিনি চাকরির খাতিরে তখন জগন্নাথপুরী ধামে ছিলেন, এবং জগন্নাথপুরী ধামে তিনি ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর কাছে তিনি প্রার্থনা করলেন। এবং বিশেষ করে বিমলা দেবী হচ্ছেন দেবী দুর্গার আরেকটি নাম হচ্ছে বিমলা দেবী, যিনি জগন্নাথপুরী ধামে দেবী দুর্গা তিনি বিমলা দেবী নামে পরিচিত। এবং ভগবান জগন্নাথকে ভোগ নিবেদনের পর এই বিমলা দেবীকে সেই ভোগ নিবেদন করা হয়। এবং শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি বিমলা দেবীর কাছে প্রার্থনা করতেন যে শ্রীচৈতন্য মহাপ্রভুর এই বাণী প্রচারে তাকে কে সহযোগিতা করবে, এবং সেজন্য তিনি প্রার্থনা করতেন রে অফ বিষ্ণু, অর্থাৎ বিষ্ণুর একটি রশ্মিকে তিনি তার পুত্ররূপে বা সন্তান রূপে কামনা করেছিলেন, যে যিনি পরবর্তীতে মহাপ্রভুর এই বাণীকে সমগ্র জগতে প্রচার করবেন। তখন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের এই আকুল প্রার্থনায় সাড়া দিয়ে ভগবান জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীর কৃপায় এবং বিমলা দেবীর কৃপায় 1874 সালের 6 ফেব্রুয়ারি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি এই জগতে প্রকটিত হয়েছেন জগন্নাথপুরী ধামে। তো এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে যেহেতু শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বিমলা দেবীর কৃপায় প্রাপ্ত হয়েছেন, সেজন্য তিনি তার নামকরণ করেছেন বিমলা প্রসাদ। এবং বলা হয়েছে যে এই যে বিমলা প্রসাদ তার আজানুলম্বিত বাহু ছিল, যেটি শুধুমাত্র মহাপুরুষদের মধ্যেই পরিলক্ষিত হয়, এবং তার যে নাড়ি সেটি তার কানের মধ্যে পেঁচানো ছিল, অর্থাৎ তার আবির্ভাবের সময়ই তার যে ব্রাহ্মণের ভাব লক্ষিত হয়েছিল, এবং তিনি যে একজন মহাপুরুষ এবং তিনিই যে সেই ব্যক্তি যাকে এই জগতে আবির্ভূত হওয়ার জন্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর প্রার্থনা করেছেন। তো এই সাইন এবং সিমটম দেখে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বুঝতে পেরেছিলেন যে
যার আহ্বানের জন্য তিনি ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করেছেন, বিমলা দেবীর কাছে প্রার্থনা করেছেন, তিনি সেই ব্যক্তি। তো সেই জন্য তার নামকরণ করেছেন বিমলা প্রসাদ। এবং বিমলা প্রসাদ যখন ছোট ছিলেন তখন ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর যে রথযাত্রা উৎসব হয়, তো সেই রথযাত্রা উৎসবের সময় ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর রথযাত্রা সেই ভক্তিবিনোদ ঠাকুরের গৃহের সম্মুখে এসে থেমে গিয়েছিল। এবং ভক্তিবিনোদ ঠাকুর সেটি ভগবানের একটি কৃপা স্বরূপ অনুভব করে সেই বিমলা প্রসাদকে নিয়ে তিনি রথের উপরে ভগবান জগন্নাথ দেবের চরণ কমল প্রান্তে বিমলা প্রসাদকে রেখেছিলেন। এবং তখন জগন্নাথ দেবের গলদেশ থেকে একটি মালা খুলে গিয়ে সেই বিমলা প্রসাদের গলায় পড়েছিল। তখন ভক্তিবিনোদ ঠাকুর বুঝতে পেরেছিলেন যে তিনি ভবিষ্যতে মহাপ্রভুর বাণীর একজন শক্তিশালী প্রচারক বা আচার্য রূপে পরিগণিত হবেন। এবং সেই রথের উপরই বিমলা প্রসাদের অন্নপ্রাশন সম্পাদিত হয়েছিল। এবং পরবর্তীতে যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অর্থাৎ বিমলা প্রসাদের 2 বছর বয়স, তখন একদিন ভক্তিবিনোদ ঠাকুর তিনি ভগবানকে নিবেদনের জন্য বাজার থেকে কিছু আম নিয়ে এসেছিলেন। এবং বিমলা প্রসাদ তিনি কি করেছিলেন, সেই আম থেকে তিনি একটি আম নিয়ে গ্রহণ করেছিলেন। এবং আম্রফল সবচেয়ে প্রিয় ছিল এই বিমলা প্রসাদের বা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের। পরবর্তীতে ভক্তিবিনোদ ঠাকুর যখন এসে দেখলেন যে বিমলা প্রসাদ সেখান থেকে একটি আম নিয়ে গ্রহণ করেছেন, তখন ভক্তিবিনোদ ঠাকুর বললেন যে এই আম ভগবানকে নিবেদন করা হয়নি, ভগবানকে অনিবেদিত কোনো কিছু গ্রহণ করা উচিত নয়। এবং সেই দিন বিমলা প্রসাদ তিনি প্রতিজ্ঞা করলেন, যেহেতু আমি ভগবানকে অনিবেদিত আম্রফল গ্রহণ করেছি, সেজন্য আমি আমার সারা জীবনে কখনো এই আম আর গ্রহণ করব না। তো এই রকমভাবে তার বাল্যকালেই ভগবানের প্রতি তার যে ভক্তিভাব পরিলক্ষিত হয়েছিল। এবং পরবর্তীতে তার যখন 60 বৎসর বয়স হয়েছিল, তখন তিনি সেই স্মৃতিচারণ করে বলেছিলেন যে তার একজন সন্ন্যাসী শিষ্য যখন তাকে নিবেদনের জন্য আম্রফল নিয়ে এসেছিলেন, তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন যে আমি আমার ছোটোবেলা 2 বছর বয়সে আমি ভগবানকে অনিবেদিত আম্রফল গ্রহণ করেছিলাম এবং সেই আম্রফলের দিকে তাকানোই আমার জন্য অপরাধ। তো এই রকমভাবে ভীষণ প্রতিজ্ঞা ছিল তার যে ভগবানের প্রতি তার যে ভক্তি সেটি আমরা তার ছোটোবেলাতেই পরিলক্ষিত করতে পারি। তার যখন 5 বছর বয়স হয়েছিল তখনই তার পিতা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তাকে হরিনাম মহামন্ত্র এবং নৃসিংহ মন্ত্রে দীক্ষা প্রদান করেন। এবং তিনি যখন স্কুলে লেখাপড়া করতেন তখন তিনি স্কুলে গিয়ে শ্রীল নরোত্তম দাস ঠাকুর অর্থাৎ প্রেমভক্তি মহাজন নরোত্তম দাস ঠাকুরের রচিত প্রার্থনা গীতি তিনি গাইতেন। এবং যখন শিক্ষক ক্লাস নিতেন, বোর্ডের মধ্যে হয়তো কোনো অঙ্ক করাচ্ছেন, কিন্তু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অর্থাৎ বিমলা প্রসাদ তিনি কি করতেন না ক্লাসেই নরোত্তম দাস ঠাকুরের ভজন সেগুলো তিনি অধ্যয়ন করতেন, বিশেষ করে প্রার্থনা গীতি। এবং একদিন শিক্ষক তিনি লক্ষ্য করলেন যে বিমলা প্রসাদ তার ক্লাসের মধ্যে মনোযোগ নেই, তিনি অন্য কিছু অধ্যয়নে মগ্ন রয়েছেন। তখন তার শিক্ষক কী করলেন না তাকে ক্লাসের মধ্যে দাঁড় করিয়ে তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি পড়ছো। তখন বিমলা প্রসাদ তিনি বললেন যে শিক্ষক যেরকমভাবে ক্লাস নিচ্ছিলেন, যা পড়িয়েছেন হুবহু তিনি কি করলেন না সেটি বর্ণনা করলেন। তখন শিক্ষক তার এই পাণ্ডিত্য ভাব দর্শন করে অত্যন্ত মুগ্ধ হলেন। পরবর্তীতে তিনি আর কখনো বাধা দিলেন না। তো আমরা দেখতে পারি যে তার যে পাণ্ডিত্য মেধা সেটি অত্যধিকভাবে তার বাল্যকালেই পরিলক্ষিত হয়েছিল। এবং তিনি পরবর্তীতে কি করতেন, শিক্ষক পড়াতেন কিন্তু তিনি ক্লাসে আচার্যদের গ্রন্থ ভজন কীর্তন সেগুলো অধ্যয়ন করতেন। এবং তার যখন 7 বছর বয়স তখন তিনি সম্পূর্ণ জ্যোতির্বিদ্যা, ব্যাকরণ, সংস্কৃত
সেগুলোতে তিনি পাণ্ডিত্য অর্জন করেন এবং এই যে সরস্বতী উপাধি তিনি 7 বছর বয়সেই তিনি লাভ করেন। এবং ভক্তিবিনোদ ঠাকুর আমরা আগেই বলেছি যে চাকুরির খাতিরে তিনি বিভিন্ন স্থানে তিনি চাকুরি করেছেন। তো তিনি যখন কলকাতায় চাকুরি করেছেন তখন সেখানে তার একটা বাড়ি ছিল এবং সেই বাড়িতে কলকাতায় একটি পুকুর ছিল এবং সেই পুকুরে খনন করে ভক্তিবিনোদ ঠাকুর একটি কুর্ম বিগ্রহ লাভ করেছিলেন এবং সেই কুর্ম বিগ্রহ তিনি বিমলা প্রসাদকে দিয়েছিলেন সেবা পূজা করার জন্য। এবং এই 7 বছর বয়সেই সম্পূর্ণ গীতা মুখস্থ করেছিলেন বিমলা প্রসাদ। তো আমরা দেখতে পাচ্ছি যে তিনি কত বড় পণ্ডিত ছিলেন এবং সমগ্র শাস্ত্রে তার কীরকম দখল ছিল সেটি আমরা ছোটোবেলা থেকেই দেখতে পারি। 1892 সালে তিনি এই ভক্তি সিদ্ধান্ত উপাধি লাভ করেন এবং তাকে বলা হয় যে লিভিং এনসাইক্লোপিডিয়া, মানে তিনি সমগ্র শাস্ত্রে এত পারদর্শী ছিলেন এবং সমগ্র শাস্ত্রের উপর তিনি পাণ্ডিত্য লাভ করেছিলেন। তার 16 বছর বয়সে তিনি একটি অ্যাসেম্বলির আয়োজন করেন যেটিকে বলা হচ্ছে আগস্ট অ্যাসেম্বলি এবং এই অ্যাসেম্বলির মাধ্যমে তিনি কি করেছিলেন না চিরকুমার সভা সংগঠিত করেছিলেন। যারা আজন্ম ব্রহ্মচারী থাকতে চান তাদের নিয়ে তিনি এই সংগঠনের আয়োজন করেছিলেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই অ্যাসেম্বলিতে যারা সদস্য ছিলেন প্রত্যেকেই পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, শুধুমাত্র এই বিমলা প্রসাদ বা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদ ব্যতীত। এবং তিনি 1900 সালে শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছ থেকে তিনি দীক্ষা লাভ করেন। এবং এই যে তিনি দীক্ষা গ্রহণ করেন, কারণ যখন ভক্তিবিনোদ ঠাকুর তিনি সানন্দা সুখদা কুঞ্জে থাকতেন এবং সেখানেই শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ সেখানে আসতেন এবং সেখানে তিনি ভজন করতেন। তো যখন একদিন এই বিমলা প্রসাদ গিয়ে ভক্তিবিনোদ ঠাকুরকে জিজ্ঞেস করলেন যে আমি দীক্ষা গ্রহণ করতে চাই, তখন গৌরকিশোর দাস বাবাজির কথা বললেন ভক্তিবিনোদ ঠাকুর। তিনি বললেন যে তুমি গৌরকিশোর দাস বাবাজির কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে পারো, যিনি ভগবানের একজন মহান শুদ্ধ ভক্ত। তখন বিমলা প্রসাদ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের কথায় গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে মনস্থ করলেন। তো যখন তিনি দীক্ষা প্রার্থনা করলেন গৌরকিশোর বাবাজির কাছে, তখন বিনম্রতা সহকারে বিনয়ের খাতিরে গৌরকিশোর দাস বাবাজি তিনি বললেন যে তোমাকে দীক্ষা দেওয়ার কোনো যোগ্যতা আমার নেই। তখন বিমলা প্রসাদ তিনি প্রার্থনা করলেন যে আপনি কৃপা করে আমাকে দীক্ষা প্রদান করুন। তখন গৌরকিশোর দাস বাবাজি বললেন যে তুমি সমগ্র শাস্ত্রে অগাধ পণ্ডিত, তোমাকে আমি কি করে দীক্ষা প্রদান করতে পারি। তখন বিমলা প্রসাদ তিনি একটি দৃষ্টান্ত দিলেন, বললেন যে সমুদ্রের জল হচ্ছে লবণাক্ত, এত পরিমাণ জল রয়েছে কিন্তু সেই জল কারো তৃষ্ণা মেটাতে পারে না। তখন তিনি বললেন যে আপনার কৃপা ব্যতীত, সদ্গুরুর কৃপা ব্যতীত আমার এই সমগ্র শাস্ত্রের পাণ্ডিত্য কোনো কাজে লাগবে না। তখন সেই গৌরকিশোর দাস বাবাজি মহারাজ তিনি বললেন যে আমি ভগবানকে জিজ্ঞেস করব তোমাকে দীক্ষা প্রদান করা যায় কিনা। সেই দিন বিমলা প্রসাদ তিনি চলে গেলেন। তো পরবর্তীতে তিনি আরেক দিন আসলেন গৌরকিশোর দাস বাবাজির কাছে, এসে জিজ্ঞেস করলেন যে আপনি কি ভগবানকে জিজ্ঞেস করেছেন। তখন গৌরকিশোর দাস বাবাজি তিনি বললেন যে আমি ভুলে গিয়েছি। তখন বিমলা প্রসাদ বললেন ঠিক আছে আপনি এখন জিজ্ঞেস করে নিন। তখন গৌরকিশোর দাস বাবাজি তিনি কি করলেন না একটু ধ্যানস্থ হয়ে তিনি একটু প্রার্থনা করলেন। তখন বিমলা প্রসাদ জিজ্ঞেস করলেন যে আপনি কি জিজ্ঞেস করেছেন। তখন তিনি বললেন যে ভগবান বলেছেন যে তোমাকে দীক্ষা দেওয়ার কোনো যোগ্যতা আমার নেই, আমি তোমাকে দীক্ষা দিতে পারি না। তখন তিনি কি করলেন না বুঝতে পারলেন যে খুব সহজে তিনি গুরু কৃপা লাভ করতে পারছেন না। তখন তিনি চন্দ্রায়ণ ব্রত করেছিলেন গৌরকিশোর দাস বাবাজির কৃপা ভিক্ষা লাভের জন্য, তার কাছ থেকে দীক্ষা গ্রহণের জন্য। চন্দ্রায়ণ ব্রত মানে হচ্ছে যে তিনি প্রথম দিন 15 গ্রাস অন্ন গ্রহণ করবেন, সেটি অমাবস্যা পর্যন্ত চলবে, আবার অমাবস্যা থেকে পূর্ণিমা 15 গ্রাস থেকে 14 গ্রাস 13 গ্রাস এরকম করে 1 গ্রাস, আবার 1 গ্রাস থেকে শুরু করবেন। এইরকমভাবে
কঠিন ব্রত তিনি করেছেন গৌরকিশোর দাস বাবাজির কাছ থেকে কৃপা লাভ করার জন্য। তো তারপর তিনি গিয়ে অত্যন্ত ক্রন্দন সহকারে তিনি বুঝালেন যে আপনি আমাকে কৃপা করে শিষ্যরূপে গ্রহণ করুন। তখন গৌরকিশোর দাস বাবাজিকে বললেন যে আপনি যদি আমাকে দীক্ষা প্রদান না করেন তা আমি আমার প্রাণ ত্যাগ করব। তো এইরকমভাবে গুরু কৃপা লাভের তার যে অভিলাষ বা প্রতিজ্ঞা বা কঠিন ব্রত দর্শন করে গৌরকিশোর দাস বাবাজি মহারাজ তাকে দীক্ষা প্রদান করতে রাজি হলেন এবং ইংরেজি 1900 সালে তাকে তিনি দীক্ষা প্রদান করলেন এবং তার নাম প্রদান করলেন বার্ষবানবী দেবী দাস। এইরকমভাবে তিনি গুরু কৃপা প্রাপ্ত হলেন এবং গুরু কৃপা প্রাপ্ত হবার পর 1905 সালে এই মহাপ্রভুর বাণী প্রচারের জন্য, কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য তিনি একটি কঠিন ব্রত ধারণ করলেন। সেটি হচ্ছে 100 কোটি নাম জপযজ্ঞ, অর্থাৎ 100 কোটি হরিনাম জপের প্রতিজ্ঞা গ্রহণ করলেন এই বিমলা প্রসাদ বা বার্ষবানবী দেবী দাস। তখন 10 বৎসর সময় লেগেছিল তার এই 100 কোটি নাম জপ ব্রত সম্পাদনের জন্য। এবং তারপরে যখন কিছুদিন অতিক্রম হলো তো তিনি আশ্রমে থাকতেন, তিনি আজন্ম ব্রহ্মচারী ছিলেন, আশ্রমে থাকতেন। হঠাৎ একদিন তার কাছে সংবাদ গেল যে তার পরমারাধ্য গুরুদেব শ্রীল গৌরকিশোর দাস বাবাজি তিনি দেহত্যাগ করেছেন। তো তাকে অন্তিম দর্শনের জন্য তিনি যখন আসলেন তো এসে দেখলেন যে বাবাজি মহারাজরা তারা কি করছেন না গৌরকিশোর দাস বাবাজিকে দড়ি দিয়ে বাঁধছেন। তো তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অর্থাৎ এই বিমলা প্রসাদ বা বার্ষবানবী দেবী দাস তিনি জিজ্ঞেস করলেন যে আপনারা কেন আমার গুরুদেবকে দড়ি দিয়ে বন্ধনগ্রস্ত করছেন? তখন তারা বললেন যে এটাই তোমার গুরুদেবের শেষ ইচ্ছা ছিল। তার ইচ্ছা ছিল যে তার দেহত্যাগের পর তার দেহকে দড়ি দিয়ে বেঁধে যেন নবদ্বীপের রাস্তায় রাস্তায় টেনে নেওয়া হয়, নবদ্বীপ ধামের ধুলি যেন তার অঙ্গে লাগানো হয়। তো তখন এই বিমলা প্রসাদ তিনি বললেন যে আমার পরমারাধ্য গুরুদেব যিনি ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত, তিনি পরমহংস স্তরের, তিনি তার বিনয়ের জন্য এই রকম ভাব প্রকাশ করেছেন, আমাদের এই রকম কখনোই করা উচিত নয়। তখন এই বিমলা প্রসাদ বা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাথে সেই বাবাজিদের কিছু বাক বিতণ্ডা শুরু হলো, যে তারা বললেন যে এটাই বাবাজি মহারাজের শেষ ইচ্ছা ছিল এবং কোথায় সমাধি দেয়া হবে এটি নিয়ে তাদের মধ্যে বাক বিতণ্ডা হলো। তখন এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন যে এই বাবাজি মহারাজের উপর যদি কারো কোনো অধিকার থাকে তাহলে সেটি একমাত্র আমারই অধিকার আছে। কেন না আমি একমাত্র বাবাজি মহারাজের শিষ্য, তার কোনো আর দীক্ষিত শিষ্য ছিলেন না, একমাত্র দীক্ষিত শিষ্য ছিলেন এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদ। তখন এই বাবাজিরা বললেন যে তুমি শিষ্য হতে পারো কিন্তু তুমি বাবাজি নও। তখন এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন যে আমি বাবাজি না হতে পারি কিন্তু আমি হচ্ছি আজীবন আজন্ম ব্রহ্মচারী, আমি নিষ্কিঞ্চন ব্রহ্মচারী। তখন তিনি বললেন যে আপনাদের মধ্যে এমন কে আছেন যিনি 3 মাস নারী সঙ্গ করেননি, 2 মাস নারী সঙ্গ করেননি, 1 মাস নারী সঙ্গ করেননি, 2 সপ্তাহ নারী সঙ্গ করেননি, 1 সপ্তাহ নারী সঙ্গ করেননি, 1 দিন নারী সঙ্গ করেননি। এই রকমভাবে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তখন তিনি এমন কাউকে খুঁজে পেলেন না। তখন তিনি কি করলেন না ছিল গৌরকিশোর দাস বাবাজির অপ্রাকৃত বপু, তিনি সেই বন্ধন মুক্ত করে তিনি নিজে নিয়ে গেলেন এবং সমাধি প্রদানের তিনি ব্যবস্থা করলেন। তো আমরা দেখতে পারি যে তিনি ভীষণ প্রতিজ্ঞ এবং তিনি সেই জন্যই তাকে সিংহ পুরুষ বলা হয়, যে যিনি একজন ভগবানের মহান শুদ্ধ ভক্ত তিনি হচ্ছেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদ। যদিও তিনি সিংহ গুরু ছিলেন কিন্তু তিনি অত্যন্ত বিনম্র ছিলেন, তিনি সবার সাথে অত্যন্ত বিনয় সহকারে ব্যবহার করতেন। ইভেন তার শিষ্যদেরকে পর্যন্ত তিনি আপনি বলে সম্বোধন করতেন। এত বিনয়ের সাথে তিনি আচরণ করতেন। কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্তে শাস্ত্রের
যে আচরণ সেখানে তিনি অত্যন্ত কঠোর ছিলেন। তিনি কোনো মাত্র বিন্দুমাত্র ছাড় দেননি শাস্ত্রের কোনো নির্দেশনার মধ্যে। এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার গুরুদেব বা অনেকে বাবাজি দীক্ষা গ্রহণ করেছেন, তারা বিবাহ বন্ধনে পূর্বে আবদ্ধ হয়েছিলেন, কিন্তু আপনি কেন বিবাহ করেননি? তখন তিনি দৃষ্টান্ত দিয়েছিলেন যে কেউ যদি আমাকে কথা দিতে পারে বা আমাকে নিশ্চয়তা প্রদান করতে পারে যে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পর আমার সন্তানেরা কৃষ্ণ ভক্ত হবে, তাহলে আমি 1000টা বিয়ে করতে রাজি আছি। তো সেই জন্য তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। এবং তিনি এই যে ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়, সেখানে তার যে অবদান, বিশেষ করে ছিল ভক্তিবিনোদ ঠাকুরের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো তিনি বাস্তবায়ন করেছেন। এবং বিশেষ করে তার যে অবদানগুলো সেগুলো হচ্ছে নবদ্বীপ মণ্ডল এবং ব্রজমণ্ডল পরিক্রমার সূচনা করেছেন। এই যে এখন প্রত্যেক বৎসর বৃন্দাবনে ব্রজমণ্ডল পরিক্রমা অনুষ্ঠিত হয় এবং নবদ্বীপে গৌরমণ্ডল পরিক্রমা অনুষ্ঠিত হয়, সেই পরিক্রমাগুলোর শুভ সূচনা করেছেন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদ। এবং তিনি ভবিষ্যৎবাণী প্রদান করেছিলেন যে এমন একদিন আসবে যেদিন পৃথিবীর সব দেশ থেকে এই পরিক্রমায় ভক্তগণ অংশগ্রহণ করবেন। এবং আমরা দেখতে পাই যে তারই সুযোগ্য শিষ্য ছিল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তার সেই ভবিষ্যৎবাণীকে সার্থক করেছেন। এবং প্রতি বৎসর হাজার হাজার ভক্ত পৃথিবীর সব স্থান থেকে এসে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা এবং ব্রজমণ্ডল পরিক্রমায় অংশগ্রহণ করেন। এবং তিনি কি করেছেন? কৃষ্ণনগরে, কলকাতায় এবং মাদ্রাজে এই মহাপ্রভুর বাণী প্রচারের জন্য, গ্রন্থ ছাপানোর জন্য তিনি প্রেস বা ছাপাখানা তিনি প্রতিষ্ঠা করেছেন। তারপর তিনি চৈতন্য লীলা প্রদর্শনী স্থাপন করেছেন, অর্থাৎ মহাপ্রভুর লীলা এক্সিবিশন আকারে তিনি প্রকাশ করেছেন, যাতে দর্শনার্থীরা দর্শন করে মহাপ্রভুর লীলা সম্বন্ধে অবগত হতে পারেন এবং তারা আনন্দ লাভ করতে পারেন, তারা গৌর প্রেমে প্লাবিত হতে পারেন। তারপর তিনি ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের সম্মেলনে তিনি অংশগ্রহণ করেছেন। একবার ভক্তিবিনোদ ঠাকুরকে আমন্ত্রণ জানানো হয়েছিল যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ না বৈষ্ণব শ্রেষ্ঠ, কিন্তু সেদিন তিনি শারীরিক অসুস্থতার জন্য সেই সম্মেলনে অংশগ্রহণ করতে পারেননি। তখন তিনি তার সুযোগ্য পুত্র বিমলা প্রসাদকে পাঠিয়েছিলেন সেই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য। এবং সেখানে গিয়ে বিমলা প্রসাদ অর্থাৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বৈষ্ণবের শ্রেষ্ঠত্ব তিনি প্রমাণ করেছিলেন। এবং পূর্বে একটা কনসেপ্ট ছিল বা ধারণা ছিল যে ভগবানের মন্দিরগুলো ছোট ছোট হবে এবং বিশেষ করে সেই দরজাগুলো অত্যন্ত ছোট ছিল, নুয়ে ভগবানকে দর্শন করতে হতো। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি সেই ধারণা প্রদান করলেন যে আমরা যেখানে বাস করি, আমাদের বাসস্থান, সেগুলো অত্যন্ত অট্টালিকার মতো বিল্ডিং, কিন্তু ভগবানের মন্দির কেন এই রকম হবে? তখন তিনি বললেন যে ভগবানের মন্দির অত্যন্ত গর্জিয়াস হবে, বিশাল আকার, প্রাসাদের মতো হবে। এবং তিনি সেই ধারণা প্রদান করলেন যে ভগবান যেহেতু তিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার সেই মন্দিরগুলো অত্যন্ত গর্জিয়াস হবে, যা দর্শন করে দর্শনার্থীরা অত্যন্ত আকর্ষিত হবেন। এবং পূর্বে একটি ধারণা ছিল যে সন্ন্যাসীরা তারা কোনো দামি বস্ত্র পরবেন না এবং তারা কোনো বিলাসিতাপূর্ণ জিনিসপত্র ব্যবহার করবেন না। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি সমস্ত ভক্তদেরকে তিনি খুব নিট অ্যান্ড ক্লিন বস্ত্র পরিধান করার জন্য বললেন এবং প্রচারের জন্য সমগ্র জিনিস ব্যবহার করতে বললেন। গাড়ি, মোটরসাইকেল, সব কিছু আধুনিক জিনিসপত্র ভগবানের বাণী প্রচারের জন্য তিনি ব্যবহারের প্রচলন করলেন। এবং তিনি তার একটা ডিজায়ার ছিল যে লন্ডনে ছাত্রাবাস হবে, অর্থাৎ মহাপ্রভুর বাণী প্রচারের জন্য এবং এই মহাপ্রভুর শিক্ষা অনুশীলন করবে যারা শিক্ষার্থী, যারা হায়ার এডুকেটেড সারা অনুশীলন করবে। এবং তার এই ডিজায়ারটা বাস্তবায়ন করেছেন তার এই সুযোগ্য শিষ্য ছিল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তার কৃপায় আজকে বিশ্বের অনেক স্থানে এই ছাত্রাবাস
নির্মিত হয়েছে, যার মাধ্যমে যুব শিক্ষার্থীরা, ছাত্ররা তারা এই মহাপ্রভুর বাণী অনুশীলন করছেন। এবং তিনি কি করেছেন, বিভিন্ন স্থানে মহাপ্রভুর চরণ চিহ্ন তিনি স্থাপন করেছেন, যাতে সবাই মহাপ্রভুর এই চরণ চিহ্ন অর্থাৎ ফুটপ্রিন্ট দর্শন করে মহাপ্রভুর কৃপা লাভ করতে পারেন। তিনি গৌড়ীয় মঠের বিভিন্ন প্রোগ্রামে তিনি মন্ত্রীদেরকে আমন্ত্রণ করেছেন, তাদের মাধ্যমে তিনি কি করেছেন, মহাপ্রভুর বাণী প্রচারের ব্যবস্থা করেছেন। এবং তিনি যখন গৌড়ীয় মঠে মহাপ্রভুর আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা উৎসব উদযাপিত হতো, তখন তিনি মেলার আয়োজন করেছিলেন। তার পরিকল্পনাটা ছিল যে অনেকে মহাপ্রভুর এই আবির্ভাব তিথিতে অংশগ্রহণ করতে আসবেন না, কিন্তু এই মেলা উপলক্ষে তারা আসবেন এবং সেই উপলক্ষে তারা ভগবানের শ্রী বিগ্রহ দর্শনে বা সেই উৎসবে তারা কি করবেন না, অংশগ্রহণ করবেন। এই রকমভাবে অত্যন্ত অপূর্ব ধারণা তিনি প্রদান করেছেন এবং সেগুলো তিনি বাস্তবায়ন করেছেন। মহাপ্রভুর বাণী প্রচারের জন্য বিভিন্ন পরিকল্পনা তিনি প্রদান করেছেন। এবং মহাপ্রভুর পরবর্তীতে কেউ সেই গেরুয়া বসন বা স্যাফরন পোশাক পরতেন না, তিনি সেটি প্রচলন করেছেন। আমরা দেখতে পারি যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদ এবং এই যে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি যে সমগ্র পৃথিবীতে মহাপ্রভুর বাণী প্রচার করবেন, তিনি সেই সম্বন্ধেও ভবিষ্যৎ বাণী প্রদান করেছেন যে একজন আত্মদীপ্ত সমুন্নত আচার্যের উদয় হবে, যিনি সমগ্র বিশ্বে মহাপ্রভুর এই বাণী প্রচার করবেন। তো এইরকমভাবে আমরা দেখতে পাই যে তার যে কন্ট্রিবিউশন এই মহাপ্রভুর শিক্ষা প্রচারের ক্ষেত্রে সেটি হচ্ছে অনস্বীকার্য। এবং তিনি সমগ্র জগতে যে শিক্ষা প্রদান করেছেন তার ভক্তবৃন্দ, তার অগণিত শিষ্যবৃন্দের মাধ্যমে এবং তার অসংখ্য গ্রন্থাবলীর মাধ্যমে, সেই শিক্ষাসমূহের নির্যাস ছিল যে কারো দোষ দর্শন করবে না, দোষ দর্শন করবে শুধুমাত্র নিজের, আর সর্বদা কি করবে না, মিলেমিশে থাকবে। আর হরিনাম জপের মাধ্যমে সমস্ত সিদ্ধি লাভ করতে পারবে। এই হরিনামের মাধ্যমে কি হবে না, সমস্ত সফলতা আসবে। তারপর তিনি বলেছেন যে জগতে কোনো কিছুর অভাব নেই, অভাব শুধু কৃষ্ণ ভক্তির। আমরা যদি কৃষ্ণ ভক্তি অনুশীলন করি তাহলে কি হবে না, আমরা সমস্ত সিদ্ধি লাভ করতে পারবো। এবং তিনি বললেন যে কৃষ্ণকে দেখার চেষ্টা করো না, এমন কিছু করো যাতে তোমাকে কৃষ্ণ দেখেন। আমরা ভগবানকে দেখতে চাই, কিন্তু তিনি বললেন যে তুমি এমনভাবে ভগবানের সেবা করো, বাণী প্রচার করো, যাতে ভগবান নিজেই তোমাকে দেখতে আসেন। তো এই যে ভগবানের একজন শুদ্ধ ভক্ত, তার অসংখ্য লীলাবিলাস রয়েছে। তিনি জগৎকে শিক্ষা প্রদানের জন্য অনেক লীলাবিলাস তার রয়েছে। তো আমরা কিছু লীলাবিলাস বর্ণনা করার চেষ্টা করব। তো একদিন কি হয়েছে, গৌড়ীয় মঠে অন্নকূট উৎসব উদযাপিত হচ্ছে এবং যখন অন্নকূট উৎসবে ভগবানকে অসংখ্য প্রকারের ভোগ নৈবেদ্যাদি অর্পণ করা হয়েছে, তখন একটি কুকুর এসে সেই অন্নকূটের অন্নের মধ্যে মুখ দিয়ে দিয়েছে। তখন অন্যান্য ভক্তরা বলছিলেন যে এই অন্ন ফেলে দিতে হবে, কেন না সেই অন্নের মধ্যে কুকুর এসে মুখ দিয়েছে, কুকুরের উচ্ছিষ্ট বা কুকুরের মুখস্পর্শ সেই অংশ অন্ন গ্রহণ করা উচিত নয়। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি যখন জানতে পারলেন যে কুকুরের উচ্ছিষ্ট বলে সেই অন্নগুলো ফেলে দেওয়া হচ্ছে, তখন তিনি এসে কি করলেন না, তিনি জিজ্ঞেস করলেন যে কুকুর কোথায় মুখ স্পর্শ করেছে, এবং সেই স্থান থেকে তিনি কি করলেন না, তিনি অন্ন নিয়ে তিনি গ্রহণ করলেন এবং তিনি বুঝালেন যে সেই কুকুর হচ্ছে ধামবাসী কুকুর এবং ভগবানকে নিবেদিত প্রসাদ ভোগ, সেই প্রসাদ কখনো উচ্ছিষ্ট হয় না এবং সেটি কখনোই অপবিত্র হয় না। তো তার মাধ্যমে তিনি কি করলেন না, তিনি দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি যখন গৌড়ীয় মঠে থাকতেন, তো সেই মঠের পাশেই একজন মাতাজি থাকতেন। তো সেই মাতাজি কি করতেন না, প্রায়শই তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নিন্দামন্দ করতেন, ইচ্ছা করে বানিয়ে বানিয়ে তিনি নিন্দা বলতেন। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি কি করলেন, সেই মাতাজি যেদিন দেহ রাখলেন, দেহত্যাগ করলেন, তিনি সেই মাতাজির জন্য ক্রন্দন করলেন এবং সেই দিন তিনি কোনো
অন্নাদি গ্রহণ করলেন না। তখন তার শিষ্যরা ভক্তবৃন্দ জিজ্ঞেস করলেন যে আপনি কেন ক্রন্দন করছেন? তখন তিনি বললেন যে এই যে মাতাজি তিনি দেহ রেখেছেন সেজন্য আমি ক্রন্দন করছি। তখন ভক্তরা বললেন যে এই মাতাজি তো আপনার নিন্দা মন্দ করতেন, তো আপনি কেন তার জন্য ক্রন্দন করছেন? তো তিনি বললেন যে এই মাতাজি আমার নিন্দা করতেন, কেউ তো আমার নিন্দা করে না। তখন আমি সব সময় সচেতন থাকতাম আমার আচরণ করার ক্ষেত্রে, আমার চলাফেরার ক্ষেত্রে, যে আমি যেন এমন কোনো কিছু না করি যাতে কেউ আমার নিন্দা করতে না পারে। তো সেই মাতাজি আজকে দেহ রেখেছে, তো এই জন্য তিনি ক্রন্দন করেছেন। আরেকবার কি হয়েছে, গৌড়ীয় মঠে একজন ভক্ত জয়েন করবেন, আশ্রমে তিনি আসবেন, তখন তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করে তিনি বললেন যে আমি আপনার আশ্রমে যুক্ত হতে চাই, আশ্রমে থাকতে চাই। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি একটা কাগজ দিলেন সেই ভক্তকে, দিয়ে বললেন যে তোমার সম্বন্ধে তুমি ডিটেলস সেই কাগজের মধ্যে লিখো। তখন সেই ভক্ত তিনি কি করলেন, মাত্র 5-10 সেকেন্ডে লিখে সেই কাগজটি তিনি দিয়ে দিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদের কাছে। তিনি সেইখানে লিখলেন গুরু দাস এই আমার পরিচয়, এবং সেই লেখা দেখে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদ তিনি অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন এবং অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন সেই ভক্তের উপর, এবং তার চোখ দিয়ে গড়িয়ে পড়েছিল আনন্দশ্রু, যে তার সেই ভক্তিভাব দর্শন করে। এবং তিনি তার যে অন্তিম উপদেশ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদের, সেটি হচ্ছে যে রূপ রঘুনাথের বাণী প্রচার করো আর রূপ রঘুনাথের পদাঙ্ক অনুসরণ করো। 1937 সালের 1 জানুয়ারি তিনি এই জগৎ থেকে অপ্রকটিত হন। ভোর 5:30 বাগবাজার গৌড়ীয় মঠে তিনি তার অন্তর্ধান লীলা প্রকাশ করেন। এই জগৎ থেকে তিনি অপ্রকটিত হন, এবং বলা হয়েছে যে যখন তিনি অপ্রকট হবেন তখন কি হয়েছিল না, গৌড়ীয় মঠের সমস্ত ঘড়িগুলো অফ হয়ে গিয়েছিল। ইভেন কাল পর্যন্ত তার বিরহান্বিত হয়েছিলেন, যে তার দুঃখ দর্শন করে যে তিনি যখন অপ্রকটিত হয়েছিলেন। এবং পরবর্তীতে বাগবাজার গৌড়ীয় মঠ থেকে তার সেই অপ্রাকৃত বপু কৃষ্ণনগরে নিয়ে আসা হয়, এবং কৃষ্ণনগর থেকে পরবর্তীতে নৌকা যুগে সেখানে গৌড়ীয় মঠে অর্থাৎ শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে সেখানে নিয়ে আসা হয়, এবং প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তার সেই অপ্রাকৃত বপু নিয়ে আসতে, এবং হাজার হাজার ভক্ত তার সেই অন্তিম দর্শনের জন্য সমবেত হয়েছিলেন। এবং ছিল ভক্তি রক্ষক শ্রীধর স্বামী মহারাজ, তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সেই প্রিয় ভজন শ্রীরূপ মঞ্জরী পদ, সেই ভজন তিনি গেয়েছিলেন তার যখন সমাধি দেয়া হয়। এবং তিনি বলছিলেন যে তাকে যখন সমাধি দেয়া হচ্ছে তখন তার যে সেই সমুন্নত তার অপ্রাকৃত বপু সেটি দর্শন করতে একজন আচার্যের মতো, একজন সমুন্নত শক্তিশালী সিংহগুরু আচার্যের মতো তাকে দেখাচ্ছিল। এবং তার যে সুযোগ্য শিষ্য ছিল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, অভয়চরণার বিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি তার গুরুদেবের আবির্ভাব তিথিতে ভজন লিখেছিলেন, সে শুভ দিনের আরাধনা করে জাগরে জগৎবাসী। আর তার বিরহেও তিনি 8টি অষ্টক লিখেছিলেন, যেটিকে বলা হচ্ছে বিরহ অষ্টক। জীবেরও দরদ দুঃখী শ্রীল প্রভুপাদ, এরকম 8টি অষ্টক তিনি লিখেছেন। তো আমরা এতক্ষণ চেষ্টা করলাম শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদের জীবনী থেকে কিছু লীলা, কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য। কারণ শাস্ত্রে বলা হয়েছে যে শুদ্ধ ভক্তের লীলা বা মহিমা শ্রবণের মাধ্যমে আমাদের চিত্তবৃত্তি বা হৃদয় শুদ্ধ হয়। তো সেই জন্য আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এই যে লীলা মহিমা যা বা উনার অপ্রাকৃত জীবনী আপনাদের জীবনে যদি প্রভাব বিস্তার করে, তাহলেই আমার এই প্রচেষ্টা সার্থক হবে। সবাইকে ধন্যবাদ।
হরে কৃষ্ণ। জয় শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদ কি জয়।